নমস্কার বন্ধুরা, ওয়াচিং সেভিংস ব্যাংক ইউটিউব চ্যানেল। আমি রাজু মন্ডল। নতুন নতুন সেভিংস ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসি। তো যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন ফ্রেন্ডস। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি, আপনাদের কোনো রকম টাকা চায় না, কিন্তু এখান থেকে কিন্তু আমি অনেকটাই বেশি মোটিভেশন আপনাদের থেকে পাবো যদি আপনারা লাইক করেন বা সাবস্ক্রাইব করেন বা নোটিফিকেশন আইকনটা প্রেস করে দেন, তাহলে আপনারা সমস্ত রকম ইনফরমেশন টাইম টু টাইম আমার চ্যানেলে পেতে থাকবেন। ফ্রেন্ডস, আজকে একটা কথা বলবো একটা মিউচুয়াল ফান্ড নিয়ে। তো বহু প্রচলিত একটা মিউচুয়াল ফান্ডের এমসি, দ্যাট ইজ এসবিআই মিউচুয়াল ফান্ড। তো এই এসবিআই মিউচুয়াল ফান্ডের কয়েক মাস আগে একটা ইনফো লঞ্চ করেছিল এবং ধামাকাদার রেসপন্স মার্কেট থেকে পেয়েছিল, দ্যাট ইজ এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিস ফান্ড। তো এই এসবিআই ইনোভেটিভ অপরচুনিটিস ফান্ডের নতুন ডিস্ট্রিবিউশন বা নতুন যে ফান্ড লঞ্চিং হওয়ার পরে তাদের সেক্টর ওয়াইজ যে অ্যালোকেশন, সেই সেক্টর ওয়াইজ অ্যালোকেশন নিয়ে আমি আপনাদের আলোচনা করব। তার আগে বন্ধুরা আপনাদেরকে আমি বলি, নাম শুনে পিছিয়ে যাবেন না। পুরো ভিডিওটা আপনারা কতটা ফিনান্সিয়াল ইনফরমেশন যতটা আপনারা জানবেন বুঝবেন, ততটা আপনারা ইনভেস্টমেন্ট করতে কিন্তু অনেকটা অ্যাকাউন্টেবল হবেন। বন্ধুরা, কারেন্ট যে মার্কেট সিচুয়েশন অনুযায়ী যদি স্টক মার্কেটের মার্কেট সিচুয়েশন বলি বন্ধুরা, তো একটা আর্থিক মন্দার দিকে এগোচ্ছিল যখনই আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, নাম্বার ওয়ান কান্ট্রি সব প্যারামিটারে, প্রায় সব প্রাইম প্যারামিটারের দিক থেকে, তো আমরাও সেই পজিশনে যাব এই আশা রাখি। তো তারা তাদের ইন্টারেস্ট রেট কাট করেছে এবং সেই কাট করার জন্য সারা বিশ্বে একটা বিশাল রকমের যে ইনভেস্টারদের ভিতরে একটা টেনশন ছিল যে আর্থিক মন্দা শুরু হবে কিনা, মার্কেট অনেকটা নিচে ডাউন হবে কিনা, কারেকশন নিবে কিনা। তো সেই হিসাবে ইনভেস্টাররাও কিন্তু মুখিয়ে ছিল এই ডিসিশনটার উপরে। তো সেই আশঙ্কাটা কিন্তু কমে গেছে। 2025 সাল পর্যন্ত তাদের যে রেট অফ ইন্টারেস্ট কমানোর যে ফ্যাক্টরটা, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে, বা কামিং ডেজে আর্থিক মন্দা যাতে না আসে এবং গ্রোথ অপরচুনিটি যাতে দেখা যায়, সেই জন্য আমেরিকা কি করেছে, 2025 সাল পর্যন্ত তাদের পরিকল্পনা জানিয়ে দিয়েছে। তাতে কি হবে যে আমাদের আর্থিক যে অগ্রগতি এবং স্টক মার্কেটের যে অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু দেখতে পাবো। এবং আমরা ভিন্নতে লক্ষ্য করেছি যে অনেক কোম্পানিগুলো আছে, পার্টিকুলারলি কিছু কিছু কোম্পানি, কিন্তু অনেক কোম্পানি যেমন পিএসইউ সেক্টর একেবারে চলেইনি। পিএসইউ সেক্টর যে গতিতে এগিয়ে চলেছিল, সেই পিএসইউ সেক্টর কিন্তু ভালো রকম ভাবে যায়নি। তো এবারে কি হবে, স্মল ক্যাপ লার্জ ক্যাপ কোম্পানির পাশাপাশি যে সমস্ত কোম্পানি, এবার অন্যান্য স্টক মার্কেট যেগুলো জাপানি স্টক মার্কেট, চায়না স্টক মার্কেট, সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে থাকবে। আমি তিনটা দেশের কেন কথা বললাম, বিকজ এইগুলো একটা গ্রোথ, এইগুলো হচ্ছে গিয়ে ভারতবর্ষের কম্পিটিটিভ ইকোনমি বলা চলে, যা ভারতবর্ষকে এদেরকে বিট করে তারপরে আপনার নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি পজিশনে যেতে পারবে। তো এই যে কোম্পানি যেগুলো আছে ভারতবর্ষের, যে স্টক মার্কেট কোম্পানি যেগুলো আছে, গভর্নমেন্টও প্রমোট করছে, সমস্ত রকম ভাবে সাহায্য করছে নতুন ইনভেস্টার বা নতুন কোম্পানিগুলোকে লিস্টিং করার জন্য, বা নতুন কোম্পানিগুলো যাতে তাদের বিজনেস করতে পারে এবং তাদের অপরচুনিটি পাথ তৈরি করতে পারে, সেই দিকে খেয়াল করেছে। তো সেই দিকে লক্ষ্য করে এসবিআই নিয়ে এসছে এসবিআই ইনোভেটিভ ফান্ড। এই ফান্ড মূলত ইনোভেশনের সাথে যেসব কোম্পানিগুলো যুক্ত থাকবে বা যেগুলোর ফিউচারিস্টিক প্রোডাক্ট যেগুলো মার্কেটে আসতে চলেছে, সেই সব কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করবে এবং যার ফলে আপনি একটা বুস্ট রিটার্ন দেখতে পাবেন। তো অনেকের পোর্টফোলিও আছে যারা নেগেটিভ রিটার্নে দেখেছেন যে তাদের রিটার্নটা অনেকটা কমে গেছে। তো এবার একটা কিন্তু বোম্বিং সিচুয়েশন, এবার একটা পজিটিভ গ্রোথ আপনারা ভাইব কিন্তু আমরা দেখতে পাবো। তো অনেক ইনভেস্টাররা তাদের প্রফিট বুকিং করেছে। এইবার মার্কেট যে পজিশনে আছে, যদি পার্টিকুলারলি কিছু কিছু স্টকের কথা বলি, সেইগুলো কিন্তু এবার কিন্তু দৌড়ানোর জন্য প্রস্তুত হয়েছে। তো আপনারা যদি এখনো পর্যন্ত যদি মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ না করে থাকেন, তো এখনই শুরু করুন, বিকজ খুব কম সময়ে আপনি দামদার রিটার্ন এই বছরের ভিতরে আপনি দেখতে পাবেন। সেটা সেন্সেক্স দৌড় হোক বা নিফটির দৌড় হোক, দুটো দৌড়ে আপনি কিন্তু আপনার ফান্ডের রিটার্ন দেখতে পাবেন। ভিউয়ার্স, এই মিউচুয়াল ফান্ডের কারেন্টলি ন্যাব আছে 10.3 রুপিস, এবং বেঞ্চমার্কের থেকে কিন্তু এই মিউচুয়াল ফান্ড অনেকটা খারাপ দিয়েছে। বেঞ্চমার্ক এই মিউচুয়াল ফান্ডের যে কালার, সেটা হচ্ছে আপনার ব্লু কালার, তো অনেকটাই খারাপ রিটার্ন দিয়েছে। ইয়েলো কালার হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক, তো বেঞ্চমার্কের থেকে কিন্তু অনেকটা রিটার্ন খারাপ দিয়েছে। যেহেতু নতুন মিউচুয়াল ফান্ড, অনেকেই কিন্তু এই মিউচুয়াল ফান্ড এখনো পর্যন্ত বিনিয়োগ করেননি। তো কামিং ডেজে এই মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দেবে, তো আমি কি কারণের জন্য সেটা আমি আপনাদেরকে বলবো। তো এটা একটা, আমি যেটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, এটাও একটা ব্রোকার। তো এখানে দেখতে পারবেন যে 3200
26 জন লোক তারা ইনভেস্ট করেছে, 9 কোটি টাকা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে। আর এনএফও সাবস্ক্রিপশন মোটামুটি যদি আমি ধরি তো 7,000 কোটি টাকা প্লাস কিন্তু আপনি এনএফওতে মানুষ বিনিয়োগ করেছে। এর এক্সপেন্স রেশিও আছে 0.52 রুপিজের এক্সপেন্স রেশিও আছে। বেঞ্চমার্ক নিফটি 500 টিআরআই ইন্ডেক্স আপনি এখানে বেঞ্চমার্ক দেখতে পাবেন। এই ফান্ড লঞ্চ করেছিল 20 আগস্ট 2024 সালে লঞ্চ করেছিল। আর আপনি এক্সিট লোড এই মিউচুয়াল ফান্ডে আপনি এক্সিট লোড 1% দেখতে পাবেন যদি আপনি 3 মাসের ভিতরে টাকা তোলেন। এবং এর লকিং পিরিয়ড এর কোনো কিছু নেই, এটা ওপেন হ্যান্ডেড ফান্ড। এখানে আপনি এসআইপি 500 টাকা এবং লামসাম আপনি 5,000 টাকা বিনিয়োগ করতে পারবেন। লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন প্রতিটা মিউচুয়াল ফান্ডে থাকে, এখানেও আছে। আর ফ্রেন্ডস, এটা একটা ইম্পর্টেন্ট যে সমস্ত ইনোভেশন মানে হেলথ সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং টেক কোম্পানি, যারা যারা নতুন নতুন প্রোডাক্ট বা যারা যারা যেসব কোম্পানিগুলো নতুন নতুন প্রোডাক্ট, ফিউচারিস্টিক প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে প্রেজেন্ট করছে, সেই সব কোম্পানিগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে। সেই সব কোম্পানিগুলোতে মূলত খুঁজে খুঁজে তাদের গুড ফান্ডামেন্টালস চুজ করে ওয়েল স্টাবলিশ কোম্পানি সেগুলোকে মেজারমেন্ট করে তারপরে কিনা সেগুলোকে মেজারমেন্ট করে তারপরে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে। যেখানে বন্ধুরা এখানে মিড ক্যাপের পার্সেন্টেজটা একটু বেশি দেখতে পাচ্ছেন। এখানে মিড ক্যাপ আছে 27.9%, লার্জ ক্যাপ আছে 26% এবং স্মল ক্যাপ আছে 6.3%। তো কারেন্ট সিনারিও অনুযায়ী স্মল ক্যাপ স্মল ক্যাপের থেকে লার্জ ক্যাপ মিড ক্যাপ ফান্ড কিন্তু ভালো পারফর্ম করছে তুলনামূলকভাবে যদি কম্প্যারিজন করে দেখি। আর বন্ধুরা যেসব কোম্পানিগুলোতে মূলত ইনভেস্টমেন্ট আছে, সান ফার্মাকিউটিক্যালস, ইন্ডিয়া ফোর্জ, হিরো মোটোকাপ, মাহিন্দ্রা, টাটা মোটরস। এই টাটা মোটরস যদি কথা বলি, এই টাটা মোটরসটা কিন্তু অনেকটাই খারাপ রিটার্ন দিয়েছে। তাদের যে মানে 10%, মোর দ্যান 10% নিচে তারা ট্রেড করছে। জোম্যাটো, পিবি ইনফোটেক, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, এই সমস্ত কোম্পানি কিন্তু কোনো না কোনো রকম ভাবে তারা ইনোভেশনের সাথে যুক্ত। এবং এর মধ্যে অনেক কোম্পানি যেগুলো আছে সেইগুলো কিন্তু রিসেন্টলি স্টক মার্কেটে তাদের লিস্টিং হয়েছে। তো এই লিস্টিং হওয়ার জন্য এইসব কোম্পানিগুলো মূলত এফসিএন ই কমার্স ভেঞ্চার, এইসব কোম্পানিগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করছে। এলএনটি টেকনোলজি সার্ভিস, ইন্ডিয়া মার্ট, এইসব কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করছে। তো সেই জন্য আমরা আশা করতে পারি যে এইসব কোম্পানিগুলোর ইনোভেশন পার্টি খুবই ভালো এবং ওয়েল স্টাবলিশ একটা কোম্পানি, যেহেতু রিটার্নের নতুন কিছু এখনো পর্যন্ত আসেনি। তো আই হোপ এই মিউচুয়াল ফান্ড এর যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কে খুব তাড়াতাড়ি খুব সহজে বিট করবে। এবং যে র্যালি আমরা দেখতে পাচ্ছিলাম কয়েক মাস আগে, কয়েক বছর ধরে, সেই র্যালি কিন্তু আবার শুরু হতে চলেছে। তো আপনারা দেরি না করে অফকোর্স এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। অফকোর্স নিজ দায়িত্বে, যারা এখনো লাইক করেননি একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। আর এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড বা এই মিউচুয়াল ফান্ডে আপনারা একটু রিস্ক কিন্তু হাই। তো আপনারা যারা নতুন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই তাদের পোর্টফোলিওতে আপনারা দেখতে পাবেন, বিকজ ন্যাবের অনেক কম আছে। আপনারা 500 টাকা যদি বিনিয়োগ করেন আপনি অনেকগুলো ইউনিটসও দেখতে পাবেন, অনেকগুলো ইউনিটস আপনি পারচেস করতে পারবেন, যেটা আপনার রিটার্নে কিন্তু ভালো রকম ভাবে করবে। বা আপনার এক্সিস্টিং করে যদি মিউচুয়াল ফান্ড থাকে যেটা যদি ভালো রিটার্ন না করে, সেটাকে আপনি সুইচ করে এই জায়গায় আনতে পারবেন। তো দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন আপনারা নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনার যিনি পরামর্শদাতা আছে তার সাথে একবার অবশ্যই কথা বলে নেবেন। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডের যে ওভারঅল আমার যদি ভিউজ যদি দেখি, তো এই কোম্পানিগুলোর প্রতিটা কোম্পানি নিয়ে যদি বলা যায় তো অনেকটা ভিডিও লং হয়ে যাবে। তো এই প্রতিটা কোম্পানির যে বিজনেস মডেল আছে, প্রতিটা কোম্পানির যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার আছে, সবকটাই কিন্তু স্ট্রং স্ট্রাকচার, যেগুলো একটা অভিজ্ঞ ফান্ড ম্যানেজার দিয়ে কিন্তু ম্যানেজড হয়। এবং কামিং ডেজে আমরা অন্যান্য ক্যাটাগরির পাশাপাশি এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডও আমরা ভালো রিটার্ন দেখতে পাবো, এই আশা রাখি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন।